তালাকের মাসালা এটা মাহফিলের মাইকে বলার জায়গা নয়। আর আমি এত বড় আলেম হয়ে যাইনি তালাকের মাসালা আমি মাইক দিয়ে বলবো। যদি কারো তালাকের সমস্যা হয় মুফতির কাছে যাবেন, লিখিত আকারে প্রশ্ন দিবেন, মুফতি সাহেব দেখবেন, সিচুয়েশন অবজারভেশন করবেন, তারপরে ফতোয়া দিবেন। আমি যতটুকু বলেছি, যা যা বলেছি, আল্লাহ সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমার কিছু না বলতে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন যুবক আমাকে প্রশ্ন দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই মাইকম্যান সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান মাইকম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, বর্তমান জামানাটা ব্যভিচারে ভরপুর হয়ে গিয়েছে। যদিও আমরা যুবকরা সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকতে চাই, কিন্তু শয়তানের ফাঁদে পড়ে আমরা অনেকে গুনাহের কাজ করে ফেলি। তাই এই অবস্থায় যুবকদের করণীয় কি? আবু নাইম মোহাম্মদ সেলিম সে এই প্রশ্ন করেছে যুবকদের জন্য, যে আমরা অনেক সময় গুনাহ করে ফেলি না বুঝে। মাথায় রাখবেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন। বনি আদমের সবাই ভুল করে, বাট সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুল করে তওবা করে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে তওবা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এটা মাথায় রাখতে হবে, যখন তুমি তওবা করে ফেলেছো যে আমি জীবনে এই গুনাহটা করব না, এটাই শেষ হবে, আগামীতে আর এই গুনাহটা করা যাবে না। এর কারণ তওবার উদ্দেশ্য হচ্ছে রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহের দিকে আর না যাওয়া। অতএব জেনা যদি হয়ে যায়, তওবা করবা এবং নিয়ত করবা সুদৃঢ়ভাবে যে আমি জীবনেও আর কখনো এই গুনাহের কাজ করব না। মাশাআল্লাহ।